হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়াইফ স্টাইল। তো বন্ধুরা, শীতকাল চলেই এসেছে আর তার সঙ্গে সঙ্গে নিয়ে এসেছে আমাদের হাজারো একটা প্রবলেম। সেই প্রবলেমের মধ্যে কখনো বাচ্চাদের ঠান্ডা লাগছে তো বড়দের, কিন্তু বড়দের ঠান্ডা লাগলে তাও আমরা কোনো কিছু করে ঠিক করতে পারি, কিন্তু বাচ্চাদের লাগলে মা বাবার চিন্তার সীমা থাকে না। আর নতুন যারা মাদার হয়েছে তাদের ক্ষেত্রেও নানারকম প্রবলেম আসতে পারে। তো এই ভিডিওটা আমি নতুন যারা মাদার হয়েছে তাদের জন্য, ছোট্ট বেবি যাদের তাদের জন্য, আর যাদের বেবি মোটামুটি একটু বড় হয়ে গেছে তাদের জন্য করেছি। তো আমার এই ভিডিওটার মধ্যে আমি সম্পূর্ণ সবার জন্য ঠান্ডা লাগা রেমেডিটা দিতে পারছি না, তো সেই জন্য আমি এখানে সেশনে বাচ্চাদের জন্যই সমস্ত রেমেডি রেখেছি। তো আশা করি আমি এমন একটা ভিডিও নিয়ে আসবো যে বড়দের জন্য আমি সেখানে রেমেডি রাখতে পারবো। তো আজকের ভিডিওটা যদি আপনাদের ইউজফুল লাগে, আশা করি ইউজফুল লাগবেই, কেন কি সব মা বাবাদের ক্ষেত্রে এইগুলো দরকার পড়ে। তো লাইক, শেয়ার, কমেন্টস করবেন, নিউ ভিউয়ার সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনে হিট করবেন যাতে করে আমার সমস্ত ভিডিও আপনারা সবার প্রথমে দেখতে পারেন। তো বন্ধুরা, চলুন আমরা আজকে সবথেকে ইম্পর্টেন্ট জিনিসটা দেখে নিই। আমি কতগুলো পার্টে ভাগ করে নিয়েছি যে রেমেডিগুলো কি কি বয়সের জন্য কিরকম কিরকম হবে। তো ফার্স্টে আমি যাচ্ছি 0 থেকে 3 মান্থ, মানে নিউ বর্ন বেবি থেকে 3 মাস অবধি তারা কি কি রেমেডি অ্যাপ্লাই করতে পারে এই শীতকালের মধ্যে। ফার্স্ট হতো যখন বাচ্চাদের প্রচন্ড ঠান্ডা লেগে যাচ্ছে, যদি সে তখন ব্রেস্ট মিল্ক ফিড করছে, তো মায়েদের উচিত কন্টিনিউয়াসলি ব্রেস্ট ফিড করানো, কেন কি ব্রেস্ট ফিডের থেকে বড় ওষুধ আর হতে পারে না। তো আপনারা চেষ্টা করুন কি বেশি সময় ধরে ওকে ফিট করানো, ফলে ওর যদি নাকও বন্ধ হয়ে থাকে, ও যেটা শক করছে, শকিংয়ের ফলে ওদের নাকও খুলে যায়। ফার্স্ট। সেকেন্ড অফ অল, যদি বাচ্চার আপনি বুঝতে পারছেন মানে ওরা খুবই ছোট, ওদের বলার কোনো ক্ষমতাও থাকে না যে নাক বন্ধ হয়ে যাচ্ছে বা নাক থেকে একটু হলেও জল পড়ছে, ওদের যখন শোয়াবেন বালিশটা যাতে এরকম পোর্শনে থাকে, মানে একটু ঢালু, মানে মাথাটা একদম যাতে সোজা হয়ে শোয়াবেন না, একদম একটু এরকম করে বালিশটা একটু বেশি উঁচু করে দিয়ে ওদের এরকম ঢালু হয়ে শোয়াবেন, ফলে কি ওদের নাক বন্ধ প্রবণতাও কমে যায় আর ঠান্ডা লাগে যে একটা আমাদের গিলতে অসুবিধা হয়, সেই চোট হয়ে থাকে গলা, সেই জিনিসটাও কমে যায়। তারপরে যেটা আপনারা ভিক্স ওদের বুকে রাব করে দিই, মানে মালিশ করতে হবে। তো আপনারা বলবেন যে এইটুকু বাচ্চার জন্য আমরা কি ভিক্স ইউজ করবো? এই ভিক্স ইউজ করা তো মানে দোকানে যেটা আমরা স্বাভাবিক পাই, বাজার চলতি ভিক্স ইউজ করা উচিত না। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনারা বাড়িতে একটা ভিক্স তৈরি করে নিতে পারেন, এটা 100% ন্যাচারাল, কোনো প্রবলেম নেই ওটাতে। সেটা হলো আপনারা নারকেল তেলের মধ্যে কর্পূর দিয়ে, আমি এখন করে দেখাতে পারছি না, আমি রেমেডিগুলো দিচ্ছি, আমি চেষ্টা করবো আপনাদের করে দেখানোর। নারকেল তেলের মধ্যে কর্পূর দিয়ে যদি গরম করে নারকেল তেলটাকে দিয়ে কিছুক্ষণ রেখে দেওয়া হয়, কিছু ঢাকা দিয়ে, দেখবেন কিছুক্ষণ পরে মানে একদমই জমে গেছে, মানে শীতকাল যেহেতু নারকেল তেলটা জমে যাবে, আর সেই যে মানে একটা জিনিস তৈরি হবে সেই জমে যাওয়ার পরে, সেটা হলো ন্যাচারাল ভিক্স। তো সেটা যদি আপনারা বেবিদের জন্য ইউজ করেন, ওদের কোনো প্রবলেম হবে না। আপনারা বুকে, তারপরে পিঠে একটু মালিশ করে দেবেন, দেখবেন ওদের অনেক ভালো লাগবে। তো তারপরে যেটা হলো, জল তো তখন দেওয়া যাবে না, কোনো লিকুইডও দেওয়া যাবে না। তো ওই যদি আবার ফর্মুলা মিল্ক খায় বাচ্চা, তখনও আপনারা একটু ফর্মুলা মিল্ক একটু উষ্ণ উষ্ণ গরম দেওয়ার চেষ্টা করবেন, যাতে করে ফর্মুলা মিল্কটা একটু খেয়ে ওদের গলাটা, মানে তখন যতটা পারবেন গরম হয়ে গরম গরম জিনিস একটু দিলে ভালো লাগে। কিন্তু যারা শুধু মায়ের দুধের উপরে বেস করে চলে, তাদের শুধু কন্টিনিউয়াসলি যতটা টাইম আপনারা গ্যাপ রেখে রেখে দিন, কিন্তু তখন চেষ্টা করবেন আর একটু গ্যাপটা কমিয়ে দিতে, বেশি টাইমে দিতে। আচ্ছা, তারপর হলো নেজাল ড্রপ। এটা আশা করি ডাক্তারেরা বাচ্চা যখন হয়, আমার বেবি হওয়ার পরে আমাকে হসপিটাল থেকে সমস্ত রকম ওষুধ বুঝিয়ে দেওয়া হয়েছিল আর দিয়েছিল কি কি। আমার ডিসেম্বরে হয়েছিল, তো প্রচন্ড তখন ঠান্ডা, বুঝতে পারছেন, তো আমাকে ডাক্তার সব রকম ওষুধ, সব রকম রেমেডি বলে দিয়েছিল, তো আমার কোনো প্রবলেম হয়নি। তো আপনারা নেজাল ড্রপ একটা সঙ্গে সবসময় রাখবেন, যখনই দেখবেন বাচ্চার নাক থেকে জল পড়ছে বা ওরা নাক টানছে, কিছু একটু বুঝতে পারছে, তখনই দুটো নাকে 2 ড্রপ দিয়ে দেবেন। ওদেরটা একদম অ্যালকোহল ফ্রি হয় এবং এটা একদমই কোনো রকমের কেমিক্যাল ফ্রি, তো কোনো প্রবলেম হবে না। আপনারা ভাবতে পারেন যে বাইরের জিনিস দিচ্ছি, কোনো অসুবিধা নেই।
তো এটা আপনারা শীতকালে একটা কাজও করতে পারেন, প্রতিদিন সকালবেলা যখন উঠছেও একটু নাকে 2 ফোঁটা দিয়ে দেবেন, তাতে কি হয় নাকটা পরিষ্কার হয়ে যায়, কোনো প্রবলেম হয় না। তো এটা ছিল 0 থেকে 3 মান্থের বেবিদের জন্য। তো এই প্রসেসগুলো আপনারা করতে পারেন, তাতে দেখবেন কি আপনাদের যদি বাচ্চাদের হঠাৎ ঠান্ডা লেগে যায় সেক্ষেত্রে ডাক্তারের কাছে হঠাৎ করে ছুটতে হবে না বা টেনশন করতে হবে না। তো এবার আমি আসছি তারপরের বাচ্চাদের ক্ষেত্রে। এবার 0 থেকে 3 মান্থে আপনারা এটা করতে পারেন। 3 মান্থের পর থেকে যখন হচ্ছে তখন আপনারা বলবেন যে তখনও তো অনেকে ছোট বাচ্চা, তখন তো কিছু করা যাবে না। সেটার ক্ষেত্রে আমি বলবো কি যে আপনারা তখনও ব্রেস্ট ফিডিংটা ভালো করে করান। এবার একটা কথা, যে যদি এই সময় আপনারা জল দেওয়া শুরু করেন, যদি কেন কি জল দেওয়া উচিত না 6 মাস আগে, তখন একটু উষ্ণ জল বাচ্চাকে ড্রপে করে বা ঝিনুকে করে দিতে পারেন। এটা আফটার 3 মান্থের কথা। আফটার 3 মান্থ একটা ভালো রেমেডি আমি বলছি, সেটা হলো রসুন। রসুনে কি করবেন, ছোট ছোট কোয়া বার করে নিয়ে কড়াইয়ের মধ্যে গরমের মধ্যে একটু ভেজে নেবেন। ভেজে রসুনগুলোকে এরকম ছোট পুটলি করে নেবেন, মানে কাপড় দিয়ে পেঁচিয়ে চেষ্টা করবেন বাচ্চার একটু পিঠে বা বুকে শেক দিতে। গরম দরকার নেই, জাস্ট ওর মধ্যে রেখে শেক দিতে। তো সেই ক্ষেত্রে যদি ঠান্ডা লেগে থাকে বা কফ জমে থাকে, সেটা কিন্তু সেটার মধ্যে অ্যাবজর্ব হয়ে যায়, ফলে ওর ঠান্ডা লাগাটা কমে যায়। তো আগে যেগুলো বললাম 0 থেকে 3 মান্থে আমরা কি কি রেমেডি করতে পারি, সেটার সঙ্গে সেগুলো ওর সঙ্গে চলবে 6 মান্থ অব্দি। তার সঙ্গে অ্যাড হলো রসুনের রেমেডিটা, যেটা আমরা 0 থেকে 3 মান্থ অব্দি বেবিদের জন্য করতে পারি না। এবার আসছি আমরা আফটার 6 মান্থ। আফটার 6 মান্থের বেবিরা বাইরের ফুড নেওয়া শুরু করে দেন। তো সেই ক্ষেত্রে আমরা কিছু বাইরের রেমেডি দিতে তাদের তখন শুরু করি। তো প্রথমেই আমরা আসছি প্লেন্টি অফ লিকুইডস, মানে এই সময় ওদের খুব বেশি পরিমাণে লিকুইড ফর্মে খাবার দেওয়ার চেষ্টা করবেন, যাতে ওদের শরীরটা সুস্থ থাকে এবং ওদের যদি গলা চোখট হয়ে থাকে বা নাকে শ্বাস নিতে পারছে না, সেটা ক্ষেত্রে সুবিধা হয়। তো প্রথমে আমরা দিতে পারি হলুদ দুধ, যেটাকে বলে হেলদি মিল্ক বলা হয়, সেটা আমরা করতে পারি। কিন্তু হলুদ দুধে আমাদের বাজার চলতি যেটা আমরা রান্না করি, সেই হলুদ দিলে কিন্তু হবে না। সেটা আপনাদের শুকনো হলুদ কিনে এনে বাড়িতে পিষে তবে সেই হলুদটা আপনারা ইউ ফার্স্ট মেক শিওর কি যে ওই হলুদটা 100% ন্যাচারাল, জাতা হলুদ কিন্তু দুধের মধ্যে দিয়ে বাচ্চাকে খাওয়াবেন না। তো ওই হলুদটা আপনারা দুধের মধ্যে দিয়ে ভালো করে বাচ্চাকে, মানে ফর্মুলা মিল্ক, দুধ বলতে 6 মাসের পরে তো আমরা বাইরে গরুর দুধ বা যে কোনো মাদার ডেয়ারি মিল্ক আমরা দিতে পারি না। তো সেই ক্ষেত্রে আমরা ফর্মুলা মিল্কের সাথে অল্প এতটুকু, মানে 1 চিমটি মতন মিলিয়ে আমরা দিতে পারি। তারপরে স্যুপের মতন বানাতে পারেন। তখন তো মোটামুটি আমরা গাজর, টমেটো, বিনস এগুলো তো দিতেই পারি। তো সেইগুলো দিয়ে একটা স্যুপ বানাবেন। তখন আমরা নুন তো দেবো না, আমি আগেই নিয়ে ভিডিও করেছি, নুন কোনো মতে দেবেন না 1 বছরের আগে। তো তার মধ্যে একটু মাখন ফেলে দিলেন বা ঘি দিয়ে দিলেন, দিয়ে গরম গরম ওদের অল্প অল্প করে চামচে দেবেন, তাতে ওদের গলাটাও ভালো লাগবে আর জিনিসটাও তারা মানে একটা গুড ফিল করবে। এটা করলে তারপর যেটা করা যেতে পারে সেটা হলো গুড়। গুড় কিন্তু বাচ্চাদের ঠান্ডা লাগার জন্য খুবই ভালো, বাচ্চাদের কেন বড়দেরও। গুড়ের মধ্যে প্রচুর পরিমাণে ফসফরাস আছে, আর ফসফরাস যে জিনিসটা থাকে সেটাই কিন্তু আমাদের ঠান্ডা লাগার থেকে আটকায়। তো ফসফরাস জাতীয়, যেমন কি ঢেঁড়স, আপনারা যদি ঢেঁড়সের স্যুপও খান না, ঠান্ডা কম লাগবে। তো গুড়টা আপনারা বাচ্চাদের একটু দেওয়ার চেষ্টা করবেন। তখন তো আমরা চিনি দেব না, 6 মাসের পরে আমরা চেষ্টা করব চিনি সাবস্টিটিউটে আমরা গুড় ইউজ করি। আমি আমার বেবি কিন্তু 1 বছরের আগে কখনোই চিনি দিইনি। অনেকে আমাকে বলেছে কি যে চিনি দেওয়া উচিত, চিনি দিতে হয় এই, কিন্তু আমি কিন্তু সেটাতে কান দিইনি, আমি গুড় ইউজ করেছি, সিম্পলি গুড়। এখন আমি ওকে অল্প অল্প চিনি দেওয়া শুরু করেছি, কারণ করে 1 বছর কমপ্লিট হয়ে গেছে। তো আপনারা কি করবেন, ধরুন ফর্মুলা মিল্ক দিচ্ছেন, ওর মধ্যে একটু গুড় দিতে পারেন, বা যেটা আমি বললাম কোনো স্যুপ তৈরি করছেন একটু গুড় দিতে পারেন, স্যুপটা মিষ্টি মিষ্টি হয়ে যাবে। ওদের অত এখন জ্ঞান থাকে না কি ওটা মিষ্টি কি নুনের পার্থক্যটা, কেন কি এতদিন ওরা মায়ের দুধ খেয়েছে, সেক্ষেত্রে ওদের কোনো স্বাদের পার্থক্যটা খুব একটা ওরা বোঝে না। আর একটু বড় যারা হয়েছে, ধরুন 9 মাস 10 মাস, যখন ওদের দাঁত ছোট ছোট আসতে শুরু করেছে, একটু গুড় খাওয়া, মানে হাতে করে একটু দেবেন যাতে ওরা চুষে খায়। গুড়টা কিন্তু ঠান্ডা লাগা থেকে অনেক মানে দূরে রাখে, মানে গুড প্রিকশন। তো এটা হলো
প্লেন্টি অফ লিকুইডস। তাছাড়া আমরা দিতে পারি তুলসী গাড়া, যেটা আমি লিস্ট করে নিয়েছি ইচ্ছা করেই যাতে আপনাদের সুবিধা হয়। তুলসী গাড়া বলতে আমরা যেটা আমরা এমনি তুলসী পাই সেটা, আর যদি কারোর বাড়িতে কৃষ্ণ তুলসী থেকে থাকে, কৃষ্ণ তুলসী পাতা দিয়ে ভালো করে জলটা ফুটিয়ে, কিছু দিতে লাগবে না, খালি ওটা করে আপনার ওর মধ্যে একটু গুড় দিয়ে দেবেন। মধু কিন্তু দেবেন না, 1 বছরের আগের বাচ্চাদের কিন্তু মধুও দেওয়া চলবে না, তো মধু দেবেন না। আর গরম জলে কখনোই মধু দেবেন না, নামিয়ে যদি দেনও 1 বছরের উপরে বাচ্চাদের গরম জলটা নামিয়ে তারপরে মধু দেবেন। আর এই বাচ্চাদের ছোট 1 বছরের আগের বাচ্চাদের গুড় দিয়ে দেবেন, ওর মধ্যে গুড় দিয়ে ভালো করে তুলসী পাতা দিয়ে ফুটিয়ে ধরুন 1 চামচের মতো ওদের খাইয়ে দিন। কেন কি আদা দেবেন না, আদাতে ওরা অতটা ফট করে কনজিউম করতে পারবে না, আদাতে ঝাঁজ থাকে, ওদের কষ্ট হতে পারে। তো এটা গেল প্লেন্টি অফ লিকুইড। এবার হলো ভেপার বা স্টিম। এবার ঠান্ডা লাগলে ভেপার বা স্টিমও খুব ভালো অ্যাকশন দেয়। কিরম করে দেবেন, একদম ছোট বাচ্চা তো আমাদের মতন কিছুতে ভেপারের মধ্যে মাথা নিচু করে বা চাওয়াল দিয়ে তো ওরা নিতে পারবে না। তো আপনারা যে ঘরের মধ্যে থাকছেন বেবিটাকে নিয়ে, সেই ঘরে চেষ্টা করবেন কোনো গরম জিনিস, মানে ধরুন গ্যাসে বসিয়ে ভালো করে গরম করে নিয়েছেন, এরকম বাটি ফাটি ঘরের মধ্যে রাখবেন। তো তাতে কি হচ্ছে, ঘরের মধ্যে একটা স্টিম ওয়েদার তৈরি হচ্ছে। সব থেকে ভালো আমি আইডিয়া দেবো বাথরুম, কেন কি বাথরুমটা ঘরটা কি আমাদের অনেক বড় হয়, তো সেই ক্ষেত্রে বাথরুমে যদি আপনারা নিয়ে এটা করেন তো খুবই ইউজফুল হয়। যাদের গিজার আছে তারা বাথরুম গিজার চালিয়ে দিয়ে নলটা অন করে দেবেন, দেখবেন গরম জলটা পড়ছে, বাথরুম পুরো গরম হয়ে যাবে। যাদের নেই সেক্ষেত্রে আমি বলবো বাটিতে করে গরম জল করে যদি একটু বেশি পরিমাণে করবেন, নিয়ে রাখেন, দেখবেন বাথরুমটা গরম হয়ে যায়। সেক্ষেত্রে বাচ্চাকে নিয়ে সেখানে ভেপারটা অল্পে নেওয়ার চেষ্টা করবেন, সেক্ষেত্রেও ভালো হয়। আর যাদের হিটার আছে, যেমন আমার হিটার আছে, আমি ঘরে হিটার ইউজ করি, তো যখনই দেখি ওর নাক দিয়ে জল পড়ছে বা ঠান্ডা লাগছে, আমি ট্রাই করি সর্বদা না ওই টাইমটায় হিটারটা রেখে চালিয়ে ঘরটাকে একটুখানি গরম, খুব না কিন্তু ওয়ার্ম একটা ওয়েদার করে দিতে, যাতে ওদের ডিরেক্টলি ঠান্ডা না লাগে। তো এটা হলো স্টিম। এবার আসছি ঘি ম্যাসেজ। ঘি ম্যাসেজ করা বাচ্চাদের জন্য খুবই ভালো। ঘি সাধারণত এমনিও যদি আপনারা শরীরে ম্যাসেজ করেন, ওদের শরীর গরম থাকে। সেটা আপনার যে কোনো বেবি 0 to 3 বা 3 to 6 বা বিফোর 1 আপনারা ঘি ম্যাসাজ দিতে পারেন, তাতে কোনো প্রবলেম নেই। ঘি ম্যাসাজ আপনারা যখনই কিন্তু ইউ মেক শিওর ফার্স্ট কি যেখানে আপনারা ম্যাসাজ দিচ্ছেন সেখানটার ওয়েদারটা যাতে ওয়ার্ম হয়। ঠান্ডার মধ্যে কখনো ম্যাসাজ দেবেন না, ওতে উল্টো রিয়াকশন হয়ে গিয়ে বাচ্চার ঠান্ডা লেগে বুকে কফ জমতে পারে। তো আপনারা ঘি ম্যাসাজ দিতে পারেন। আর ঘিয়ের সাথে আরেকটা জিনিস বলবো, যেটা আমি ন্যাচারাল উইক্স বলেছিলাম, নারকেল তেলের সাথে কর্পূর অ্যাড করে, সেটাও আপনারা বুকে পিঠে যদি খুব বেশি পরিমাণে কফ জমে গেছে সেটা অ্যাপ্লাই করতে পারেন। এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য, ছোট বাচ্চাও করতে পারেন, বড় করতে পারেন। এবার আসছি মাস্টার্ড অয়েল। মাস্টার্ড অয়েলের ক্ষেত্রে বলবো যে যদি স্নান করাবার আগে করছেন তো মাস্টার্ড অয়েল, অনলি মাস্টার্ড অয়েল ইউজ করুন। এই রেমেডিটা আমি বলবো সেটা কিন্তু স্নান করাবার আগে করবেন না, এটা করবেন শুধুমাত্র নাইটে যখন একদম বাচ্চাকে নিয়ে বিছানায় চলে যাচ্ছেন তখন। এটা ফার্স্টে মেক শিওর যে ও আর খাট দিয়ে নামবে না বা বিছানা থেকে নিচে আসবে না, বাইরের ওয়েদারে আসবে না। একদম শীতকালে কম্বল বা লেপ যা দিচ্ছেন ঢাকা দিয়ে আপনাকে শুয়ে পড়তে হবে ওকে। তো সেটা হলো কি, সরষের তেলের মধ্যে রসুনের কোয়া, মোটামুটি 4 থেকে 5টা বড় বড় রসুনের কোয়া দেবেন, আর জোয়ান 1 চামচের বড় চামচ জোয়ান দিয়ে একটু বেশি করে তেল নেবেন। মোটামুটি এরকম ছোট বাটিতে হলে বেশি করে তেল নিলেই হবে। দিয়ে ভালো করে ফোটাবেন। ধরুন বিকেলবেলা আপনারা ফুটিয়ে ভালো করে রেখে দিলেন, যাতে রাত্রিবেলা অবধি তেলটা অ্যাবসর্ব করে নেয় রসুন আর জোয়ানে। তারপরে ওটাকে সুন্দর করে ছেঁকে নেবেন, ছেঁকে আপনারা রেখে দিতে পারেন। রেখে দিয়ে ওটাকে কন্টিনিউয়াসলি ইউজ করতে পারেন, মোটামুটি 2 সপ্তাহ ভালোই থাকে। তো ওটা করতে পারেন। ওটা কিন্তু বিছানায় একদম শোবেন তখন হাত পায়ের নিচে ভালো করে ডলবেন, বুকে পিঠে একদম জোরে জোরে, যাতে গরম হয়ে যায়। পায়ে যদি মোজা পরিয়ে দেন খুব ভালো হয়, তখন মোজা পরিয়ে যখন খুব দেখছেন এই রেমেডিটা তখনই কাজ হয়, দেখছেন একদম ইনিশিয়াল স্টেজ, তখন ঠান্ডা লাগবে লাগবে মনে হচ্ছে, নাক দিয়ে একদম জল পড়ছে, চোখ লাল হয়ে যাচ্ছে, মানে একদম লেগে গেছে, সেই সময় করলে কিন্তু এই রেমেডিটা খুব একটা কাজ দেয় না। লাগবে লেগেছে অলরেডি, মানে একদিনও হয়নি, তখন কিন্তু এই রেমেডিটা খুব ভালো কাজ দেয়। আর বেবির ক্ষেত্রে খুব ভালো কাজ দেয়। যখনই দেখি ওর ঠান্ডা লেগেছে বা লাগবে লাগবে করছে, আমি এই রেমেডিটা ইউজ করি। ওকে একটু গরম জল খাওয়াই, ওকে গুড় খাওয়াই, তারপরে রসুনের
মানে রসুনের পুটলি বানিয়ে ওর বুকে চেক দিই, তো আমার আজ পর্যন্ত কোনো সময় ডাক্তারের কাছে ছুটে যেতে হয়নি এই হোম রেমেডিতে। আচ্ছা, তারপরে হোমমেড সিরাপ। হোমমেড সিরাপ যেটা হয় তুলসী, আদা আর মধু। তো তুলসী, আদা আর মধুটা আমি বলবো এটা মোটামুটি আদার রসটা খুবই কম পরিমাণে দেবেন। তুলসীটাকে ভালো করে ফুটিয়ে তুলসীর রসটাকে বার করে নেবেন, আর আদাটা 1 চামচের 8 চামচ দেবেন। কেন কি আদার যে ঝাঁজ থাকে, অনেক সময় বাচ্চারা, আমার বাচ্চার ক্ষেত্রে আমি দেখেছি, এগুলো সম্পূর্ণ আমি আমার বাচ্চার উপর ট্রাই করে তবেই আপনাদের কাছে আমি এইটা রেমেডিটা নিয়ে এসেছি। তো আদা সহ্য করতে পারে না, ও মুখে দেওয়াতেই ও একদম শেক্ট হয়ে যায়, মানে ঝাল লাগছে একটা রিয়াকশন দেয়। তো তাই জন্য আপনারা যখন দেবেন আদার পরিমাণটা কম দেবেন। আর তারপরে মধু, মানে আদাটা আর তুলসী পাতাটা ভালো করে ফোটাবেন, ফুটিয়ে নামাবেন। ঠান্ডা হলে 2 চামচ বড় বড় চামচের, এটা 1 বছরের পরের বাচ্চার জন্য, কিন্তু এটা 1 বছরের আগের বাচ্চার না। তো সেই জায়গায় আপনি আগেও বলেছি মধুর জায়গায় কি দেবেন, গুড় দেবেন, তাহলেই হয়ে গেল। তো এটা হলো হোমমেড সিরাপ। মধুর জায়গায় আপনি নামিয়ে একটু গুড় দিয়ে ভালো করে ইয়ে করে নাড়িয়ে একদম আটকে রেখে দিন। তারপরে শোয়ার আগে সব কিছু খাওয়া হয়ে গেছে, জল খাওয়ানো হয়ে গেছে, ওকে 1 চামচ বড় চামচের খাইয়ে দিন। দেখুন এটা একদম পাক্কা হোমমেড সিরাপ, মানে আপনারা যে বাইরে সিরাপ খাচ্ছেন বা বাচ্চাদের দিয়ে খাচ্ছেন সেটা আর কি কাজ করে এটা। তো তারপর আছে আমি যেটা প্রথমে বললাম, বালিশে মাথা উঁচু করে রাখা, সেটা ছোট বাচ্চা হোক বড় হোক, আমাদের ক্ষেত্রে হোক, বালিশে যখনই ঠান্ডা লাগবে বালিশটাকে দুটো দিয়ে এরকম করে ঢালু হয়ে শোবে। তাতে কি হয়, আমাদের গলায় যদি কফ জমে থাকে বা নাকে জমে থাকে সেটাতে কষ্ট হয় না। চেষ্টা করবেন যে না হলে পাশ ফিরিয়ে শোয়াতে। ও যদি এরকম শুতে কমফোর্ট ফিল না করে, বেবিদের ক্ষেত্রে তো সবসময় সবকিছু প্রযোজ্য হয় না, যদি কমফোর্ট ফিল না করে চেষ্টা করবেন ওকে পাশ ফিরিয়ে শোয়াতে, তাহলে ওর প্রবলেম হবে না। এবার আসছি শুকনো কাশি। অনেক সময় বাচ্চাদের শুকনো কাশি হয়, তো হোম রেমেডি শুকনো কাশির জন্য অনেক কিছু আছে। তবে আমি আমার বাচ্চার ক্ষেত্রে যে রেমেডিটা খুব বেশি কাজ করেছে, যখন খুব শুকনো কাশি হবে না, খুব 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 করে কেসে যাচ্ছে, আদা খেলে অনেক সময় ঠিক হয়ে যায়, কিন্তু আমি বাচ্চাদের ক্ষেত্রে দিতে পারি না। তো আপনারা ফ্রেশ এয়ারে নিয়ে যান, চেষ্টা করুন যেমন কোনো পার্ক আছে যেখানে খুব গাছপালা আছে, অনেক সময় ফ্রেশ এয়ারে নিয়ে গেলে কিন্তু, এটা অনেকেই জানে না, অনেকে ভাববে আমি কি বলছি, কিন্তু এটা সত্যি কথা। ফ্রেশ এয়ারে গেলে শুকনো কাশি কমে যায়, আপনারা নিজেরা গিয়ে দেখুন, ফ্রেশ এয়ারে গেলে শুকনো কাশি একদমই থাকে না। তারপরে আছে রসুন করা চাল। রসুনের যে জিনিসটা আমি বলেছিলাম যে রসুনের কড়াইতে দিয়ে ভালো করে ইয়ে করে পুটলি বানিয়ে, তো সেটা ক্ষেত্রে আমি আরেকটা রেমেডি বলছি। সেটা হলো অনেক সময় মানে আগেকার দিনে এটা করতো, মালা বানাতো রসুনের, রসুন দিয়ে ছোট ছোট রসুন গেঁথে গেঁথে মালা বানাতো, মালা বানিয়ে বাচ্চাদের পুড়িয়ে দেওয়া হতো। তাতে কি হতো, রসুনের মধ্যে একটা অ্যাবজর্পশন পাওয়ার থাকে, কফ বা ঠান্ডা লাগলে সেটাকে, মানে যে একটা ঠান্ডা লাগার প্রবণতা সেটা কমে যায়। যখনই ঠান্ডা লাগছে তখনই যদি আপনারা ওই মালাটা বানিয়ে পরাতে পারেন, তো সেই ক্ষেত্রেও এটা অনেকের মিথ, তো মিথের উপরে বেস করে কিছু হয় না, কিন্তু সায়েন্স বলছে রসুন গুড অ্যাবজর্বার, তো সেই ক্ষেত্রে আমরা এটা ইউজ করতেই পারি। তো আপনারা ছোট একটা মালা বানিয়ে ওকে পুড়িয়ে দিতে পারেন, তাতে অনেক সময় মানে ভালো হয়। ওকে, এবার আসছে আচ্ছা আর একটা জিনিস আছে যেটা হলো 1 বছরের পরে আমরা ইউজ করতে পারি, সেটা হলো অরেঞ্জ আর হানি দিয়ে সিরাপ তৈরি করা। এটা আমি কিন্তু তৈরি করে একবার খাওয়ানো আমার বেবিকে হয়ে গেছে, ওর 1 বছর হয়ে গেছে ওই জন্য। তো আপনারা অরেঞ্জ নিয়ে আসবেন, মোটামুটি 2টো বড় অরেঞ্জ নিলেই হবে। কোয়াগুলোকে ভালো করে ছাড়াবেন, ছাড়িয়ে মিক্সিতে মিক্স করে নেবেন, করে একদম ওর মধ্যে 2 চামচের বড় চামচ মানে ইয়ে দেবেন। আচ্ছা, ফার্স্টে কিন্তু সেটা ফুটিয়ে নেবেন, অরেঞ্জটাকে ভালো করে গ্যাসের মধ্যে ফুটিয়ে নিয়ে দেন ঠান্ডা করে তারপরে 2 চামচের বড় চামচ হানি মিশিয়ে দিতে পারেন। এটাতে কিন্তু সিরাপ হিসেবে কাজ করবে, বা কাশি যাদের হচ্ছে খুব 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 কাশি, সেটাও কিন্তু কমে যায়। তো এগুলো অনেকগুলো আমি রেমেডি বললাম। আর আরেকটা জিনিস হলো বাচ্চাদের ক্ষেত্রে বলবো যে ডেইলি চেষ্টা করুন অয়েল ম্যাসেজের। সেই একই কথা বলবো, ঘরটাকে একটু উষ্ণ রাখার চেষ্টা করবেন, বা যাদের ছাদে রোদ আছে প্রচুর বা ঘরে রোদ আছে সেখানেও ম্যাট পেতে আপনারা নিয়ে বাচ্চাকে
ভালো করে তেল ম্যাসাজ করুন। এটা খুব ভুল ধারণা কি যে তেল ম্যাসাজ করলে রোজ রোজ ঠান্ডা লেগে যাবে। আমি আমার বাচ্চাকে ইভেন কি আমরা ভ্যাকেশনে গেছিলাম গোয়াতে, আমি ওখানে গিয়ে ওকে তেল ম্যাসাজ করতে ছাড়িনি, ওকে আমি পুলে নিয়ে গেছি, ওর কিন্তু কোনো রকম ভাবে ঠান্ডা লাগেনি। আমরা যদি ঠিক ওয়েতে চলি বা ঠিক ওয়েতে বেবিদের কেয়ার করি, ওদের কিন্তু কোনো রকম ভাবে ঠান্ডাও লাগবে না, পেটও খারাপ হবে না, আর কোনো ব্যাকটেরিয়াল এফেক্ট ওদের শরীরে হবে না। আর বারবার ডাক্তারের কাছে ছুটে যাওয়া বা অ্যান্টিবায়োটিক দেওয়া, কিন্তু আজকে আপনাদের বাচ্চাকে যদি এগুলো বারবার করে দিচ্ছেন, ওইটা ওদের একটা বেস তৈরি হয়ে যাচ্ছে কি আমরা সবসময় ওষুধ খেয়েই ঠিক হবো, নলে ঠিক হবো না। তো সেই ক্ষেত্রে বড় হয়েও সেই জিনিসগুলো কন্টিনিউ হবে। তো সেই জন্য বলছি যে এই রেমেডিগুলো দিলাম, আপনারা ট্রাই করুন। আশা করি আপনাদের সকলের প্রচন্ড কাজ দেবে এই রেমেডিগুলো। আর চেষ্টা করুন যাতে ঘরোয়া জিনিস দিয়ে বাচ্চাকে ঠিক করান। বাইরে ডাক্তারের কাছে নিয়ে যাবেন যদি মনে হয় যে আপনি ঠিক করতে পারছেন না বা ওর খুব ঠান্ডা লেগে গেছে, খুব শরীর খারাপ লাগছে, তখন ফার্স্ট স্টেজে 1 দিন কি 2 দিন আপনারা ট্রাই করুন যে এগুলোতে যদি ও ফিট হয়ে যায় দেন ওকে, আর না হলে ডাক্তারের কাছে নিয়ে যান, ডাক্তারই আপনাদের সমাধান দিতে পারবে। তো ফ্রেন্ডস, এই ভিডিওটা আমার কাছে খুবই ভ্যালুয়েবল আর খুবই ইম্পর্টেন্ট। কেন কি আমি শুধু আমার বাচ্চাকে ভালোবাসি সেটা তো না, আমি একটা মা, তো মা হয়ে সমস্ত বাচ্চাকে আমি খুবই ভালোবাসি, আর ওদের জন্য বেসিক্যালি আমি এই ভিডিওটা বানিয়েছি। তো প্লিজ এই রেমেডিগুলো ওদের উপরে অ্যাপ্লাই করুন, আর ওদের সুস্থ রাখুন, স্বাভাবিক রাখুন, ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন, আর বিশেষ করে বেবিদের ভালো রাখুন। তো থ্যাংকস ওয়াচিং ফর মাই চ্যানেল ভাইবস ডায়েরি। তো টাটা ফ্রেন্ডস।